কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুটে সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন টিকিট সর্বোচ্চ কম দামে পেতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ঘরে বসে নিশ্চিন্তে টিকিট কাটুন আমাদের মাধ্যমে এবং আপনার টিকিটে বাড়তি মাল যোগ করতে এবং ডেট শেষ করতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ডিজিটাল পাস রিনিউ প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি যে বর্তমানে সময় মালয়েশিয়াতে এই পাস রিনিউ কার্যক্রম চলতেছে, আমি চাইলে কি আমার আগের ডিজিটাল পাসওয়ার্ডটি রিনিউ করতে পারবো কিনা, বা আমার নামে ভুল রয়েছে, বয়সে ভুল রয়েছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি। যে সমস্ত প্রবাসী ভাইরা প্রতিনিয়ত প্রবাস টিভির ভিডিও দেখতেছেন, প্রবাস টিভির সাথে বা আমাদের পরিবারে যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই জানেন যে প্রবাস টিভি দীর্ঘদিন ধরে যে সুজনের সাথে কাজ করতেছে এবং কি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করতেছে। তো সেক্ষেত্রে আপনারা প্রবাস টিভির সাথে যুক্ত থাকবেন এবং কি সাপোর্ট করে যাবেন, আর আমরাও সবসময় থাকবো আপনাদেরকে সমস্ত সঠিক তথ্যটি দিয়ে সহায়তা করতে। ইমার্জেন্সি দেশে যেতে চাইলে তথা একদিনে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যেতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ। যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে এখনও যেই আপনার ডিজিটাল পাসওয়ার্ড ব্যবহার করতেছেন, আপনার পাসওয়ার্ডের সমস্যা রয়েছে, নামের সমস্যা বা আপনার বয়সের সমস্যা রয়েছে, ওই সমস্ত প্রবাসীরা আপনারা আরও একটি পাসওয়ার্ড রিনিউ করে রাখবেন। চলতি বছর 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়াতে এমআরপি তথা ডিজিটাল পাসপোর্ট রিনিউ করতে পারবেন কোনো প্রকার হয়রানিভাবে। আগের সিস্টেমেই কিন্তু পাসওয়ার্ড রিনিউ চলতেছে এবং 2025 সাল থেকে মালয়েশিয়াতে টোটালি কোনো প্রকার আপনি এমআরপি তথা ডিজিটাল পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। তো সেক্ষেত্রে যাদের পাসপোর্টে নাম ভুল রয়েছে, আপনার বয়সে ভুল রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইরা দ্রুত পাসপোর্টের যেই সময় রয়েছে, ধরুন আপনার 2 বছরের মধ্যে আপনি আরও একটি এমআরপি পাসপোর্ট রিনিউ করে রাখুন, যাতে করে মালয়েশিয়াতে ভিসা রিনিউর ক্ষেত্রে কোনো প্রকার জটিলতায় না পড়তে হয়। যাদের কিনা পাসপোর্টের আগের নামে এবং কি বর্তমান না পাসপোর্টে বেশ কম রয়েছে, এই পাসপোর্টের নাম চেঞ্জ হয়ে গেছে, ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচিং হয়ে চলে আসছে, তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসীরা কিন্তু মালয়েশিয়াতে ভিসা রিনিউর ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন এবং কি পড়ছেন বিগত সময়। তাই তো যদি আপনার নামে সমস্যা রয়েছে অথবা আপনার যেই বয়সের সমস্যা রয়েছে, দয়া করে ওই সমস্ত প্রবাসী ভাইরা যে ভিসা কন্টিনিউ করতে হলে আপনাকে আরও একটি এমআরপি তথা ডিজিটাল পাসপোর্ট রিনিউ করতে হবে। তো সেক্ষেত্রে সময় রয়েছে যে আপনি এখনও আরও একটি পাসপোর্ট রিনিউ করতে পারবেন, তাহলে কিন্তু আরও 5 বছর মালয়েশিয়াতে কোনো প্রকার হয়রানি মুক্ত বা হয়রানি বাদে কিন্তু আপনি মালয়েশিয়াতে বসবাস করতে পারবেন, বেশি রিনিউ করতে পারবেন। ইনকেসলি যদি আপনার পাসপোর্টটি যেই পাসপোর্ট করার সাথে সাথে নামের সমস্যা, নাম পরিবর্তন হয়েছে এবং কি বয়স পরিবর্তন হয়ে গেছে, তো সেক্ষেত্রে মালয়েশিয়াতে আপনি ভিসা রিনিউ করতে হলে আপনাকে চরম মূল্য দিতে হবে, হয়রানির মধ্যে পড়তে হবে এবং দেখা গেছে পাসপোর্টটা আপনি রিনিউ করতে পারবেন না। তাই তো আমরা অবশ্যই এই সমস্ত বিষয় যেই ভিসা রিনিউ করতে পারবেন না, তাই তো আমরা অবশ্যই এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখবো। যে সমস্ত প্রবাসী ভাইরা যেই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন অথবা দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন বা টিকিট প্রসঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ ভয়েস করে রাখবেন, যাতে করে সহজে আমরা আপনাদেরকে রেসপন্স করতে পারি, আমাদের জন্য সহজ হবে। আর যে কোনো তথ্যের জন্য সংযুক্ত থাকুন প্রবাস টিভি ফেসবুক পেজ এবং কি ইউটিউবের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।